আচ্ছা, কি বলেছে যে ইন এ সার্কুলার রেস অন এ 1000 মিটার লং ট্র্যাক P and Q started at the same time from the same place with speed 27 km/h and 36 km/h respectively. How much time after start will they meet next at the starting point when running in same direction? আচ্ছা, এই ধরনের কোশ্চেন এসএসসি সিজিএল প্রিলির কোশ্চেন। তো এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করে কোশ্চেন। রিলেটিভ ভেলোসিটি খেয়াল রাখতে হলে এই ধরনের কোশ্চেনে দেখতে হবে আমাদের যে সেম ডিরেকশান দিয়েছে নাকি। যদি সেম ডিরেকশান দিয়ে থাকে তাহলে এই স্পিড দুটো যদি সেম দিয়ে থাকে তাহলে এই স্পিড দুটো আমাদেরকে মাইনাস করতে হবে, আর যদি অপোজিট ডিরেকশান দিয়ে থাকে তাহলে এই স্পিড দুটো প্লাস করতে হবে। প্লাস করে কিছুই না, টাইম বার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। স্পিড মানে এখানে রিলেটিভ স্পিডটা নিতে হবে। ডিস্টেন্স হচ্ছে 1000 মিটার, তার মানে 1 কিলোমিটার, বাই স্পিড কী হবে, রিলেটিভ স্পিড আমি বলেছি সেম ডিরেকশানতে মানে মাইনাস করতে হবে 36 -27। এবার এটার ক্ষেত্রে আমাদের টাইমের যে ইউনিটটা রয়েছে কিলোমিটার পার আওয়ার, তার মানে এই পুরোটার ইউনিট হবে আওয়ারে। তো এটাকে আমাকে যেহেতু অপশান সেকেন্ড রয়েছে, সেকেন্ডে নিয়ে গেলে আমাকে 3600, যেহেতু 1 আওয়ার ইকোয়ালস টু 3600 সেকেন্ড, তাই এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো যেটা দাঁড়াবে 36 থেকে 27 মাইনাস করলে দাঁড়ায় 9, 3600, এটা কাটা গেলে 4 নং 36, 400 সেকেন্ড। তো এগুলো খুব তাড়াতাড়ি করা যায় শুধু রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট ইউজ করে। যদি এইটাই সেম ডিরেকশন ছাড়া অপোজিট ডিরেকশানে হতো তাহলে কি হতো, তাহলে এই স্পিড দুটো প্লাস হয়ে যেত, মাইনাস না হয়ে। এই স্পিড দুটো এখানে যে মাইনাস হয়েছে এটা প্লাস হয়ে যেত যদি অপোজিট ডিরেকশনে থাকতো।